আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মামলা আজকে শেষ হয়েছে। শুনানি জাজমেন্টের জন্য আগামীকালকে নির্ধারণ করেছে। গত তারিখে আমরা আমাদের নেত্রীর পক্ষে আমরা আর্গুমেন্ট করেছি এবং সমাপ্ত করেছিলাম, কিন্তু তখন একটি আপিল ছিল কাজী সলিমুল হক কাজী কামালের। সেই আপিলটি পরবর্তীতে যখন দেখা গেল যে সেটা শুনানি হয়নি, সেই কারণে আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে এবং সেই সাথে আমরা যে গত 3 দিন যে আর্গুমেন্ট করেছি বেগম খালেদা জিয়ার পক্ষে, সেই সমস্ত বিষয়গুলো এসেছে। তার মধ্যে মূল যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মূল যে এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। এখানে বিশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন 2018 সনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন। তার জন্য কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে যে মামলাটি হয়েছে, এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। আজকে যে অ্যাপিলটি শুনানি হয়েছে, সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত 3 দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি সবগুলো আর্গুমেন্ট লিগ্যাল আর্গুমেন্ট এবং তিনি সেগুলো অ্যাডপ্ট করেছেন। তাই আমরা আশা করি এবং আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আগামীকালকে আমাদের দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং আশা করি আগামীতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এবং তিনি এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসবেন আল্লাহর রহমতে, এটা আমরা আশা করি। এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন।